একটি চ্যাম্পিয়ন্স লিগের রাত মানেই যেন আর্জেন্টাইন ফুটবলারদের দাপট, সেটাই তো আরো একবার প্রমাণ করে দিয়েছে তারা। আগের রাতে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলে খেলা করেছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। কোনো অংশে কম যায়নি অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজও। অবশ্য এই ক্লাবকে মিনি আর্জেন্টিনা বললেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ক্লাবের কোচ ও খেলোয়াড় মিলিয়ে যে সবচেয়ে বেশি আছে আর্জেন্টিনা হতেই। এদিকে এবার তাদের সাথে যুক্ত হয়েছেন আরেক আর্জেন্টাইন নাম্বার 9 লাউতারো মার্টিনেজ। তবে শুধু তিনি একাই নন, চেলসিতে গিয়ে প্রথম গোলের দেখাও পেয়েছেন আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো গার্নাচো। গত রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নেমেছিল ইউনিয়ন সেন্ট গিলিয়সের বিপক্ষে। সেখানে শুরু থেকেই দলটি ছিল দারুণ ছন্দে। প্রথম গোলের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয় 39 মিনিট পর্যন্ত। কেন ক্লাবটির সেরা খেলোয়াড় হুলিয়ান, সেটাই তিনি প্রমাণ করেছেন দিনের পর দিন। প্রথম গোল আসে তার পা হতে, তার গোলে অ্যাসিস্ট করেন ক্লাব কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিউলিয়ানো সিমিওনে। তবে এই এক গোল করেই থেমেছিল না দলের আর্জেন্টিনার খেলোয়াড়রা। ম্যাচের অতিরিক্ত সময়ে মার্কাস লরেন্তে দলকে এগিয়ে দেন 3-1 গোলে। সেই গোলে অবদান রাখেন আরেক আর্জেন্টাইন থিয়াগো আলমাদা। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জয় পেয়েছে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলানো। তাদের লড়াইটা ছিল ঘরের মাঠে কায়রাত আলমাটির বিপক্ষে। ঘরের মাঠে শুরু থেকেই তারা ছিল বেশ আক্রমণাত্মক। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় একেবারে শেষ মিনিট পর্যন্ত। দলকে সেই গোল উপহার দেন নাম্বার 10 ও দলের সেরা খেলোয়াড় লাউতারো মার্টিনেজ। জটলার মধ্য হতে দারুণ এক গোল করেন তিনি। এরপর অবশ্য একটি গোল শোধ দেয় কায়রাত। তবে আগুস্তোর গোলে শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। এদিকে চেলসিতে যোগ দেওয়ার পর প্রথম গোলের দেখা পেয়েছেন আলেহান্দ্রো গার্নাচো। দলটিতে যোগ দেওয়ার পর হতেই আছেন দারুণ ছন্দে। যদিও গোলের দেখা পেতে একটু অপেক্ষা করতে হয়েছে এই আর্জেন্টাইনকে, তবে অবশেষে দেখা মিলেছে প্রথম গোলের। সেটাও কারাবাগ এফকের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরাতে গিয়ে। ব্রাজিলিয়ান বিশ্ববালক এস্তেভাওয়ের গোলে এগিয়ে যায় চেলসি। তবে 10 মিনিটের ব্যবধানে ঘরের মাঠে 2টি গোল করে চেলসিকে চমকে দেয় কারাবাগ। এরপর দ্বিতীয়ার্ধে 53 মিনিটের সময় দারুণ একটি গোল করে দলকে বাঁচিয়ে দেন গার্নাচো। যদিও শেষ পর্যন্ত 1 পয়েন্ট করে ভাগাভাগি করে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাদেরকে। এদিকে নাটকীয় ম্যাচ খেলেছিল বার্সেলোনা। ক্লাব ব্রাগের সাথে তাদের লড়াই ছিল সমানে সমান। 3 বার পিছিয়ে পড়েও 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে তারা। 6 মিনিটে এগিয়ে যায় ব্রাগা। তবে 8 মিনিটে বার্সেলোনাকে সমতায় ফিরিয়ে আনেন ফেরান তোরেস। গোলে সহায়তা করেন ফেরমিন লোপেজ। তবে 17 মিনিটে আবারও এগিয়ে যায় ব্রাগা। এবার সমতায় ফিরতে কাতালান ক্লাবটি অপেক্ষা করে 61 মিনিট পর্যন্ত। 2 মিনিটের মাঝে আবারও পিছিয়ে পড়ে বার্সা। তবে 77 মিনিটে আত্মঘাতী গোলের কল্যাণে শেষ পর্যন্ত 3-3 গোলে ড্র করে মাঠ ছাড়ে ক্লাবটি।